টেকনাফের বাহারছড়ার একজাক তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন মেরিন ব্লাড ডোনেটিং ফোরামের উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে এলাকার গরিব ও অসহায় রোগীদের চক্ষু ও সাধারণ বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সহ বিশেষ করে চোখের চিকিৎসা প্রদান করা হয়। প্রোগ্রামটির আর্থিক সাপোর্টিং করেন হার্ট সোসাইটি। ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের ব্লাড গ্রুপিং জানা থাকে না, অনেকেরই জানা থাকে না, যেটা মানুষের জন্য, একজন সচেতন মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেক্ষেত্রে দেখা যায় আজকে এখানে সকাল থেকে যারা স্বেচ্ছাসেবী ভাইরা আছেন অত্র সংগঠনের সাথে যারা রিলেটেড, তারা সকাল থেকে আপনাদের যারা আসছেন এখানে নাম এন্ট্রি করে তাদের ব্লাড গ্রুপিং করছেন, এরপর হচ্ছে চিকিৎসার জন্য তাদের রেজিস্ট্রি এন্ট্রি করছেন। তো সব মিলিয়ে আসলে যেটা বলবো সেটা হচ্ছে এই কাজটি একটি অত্যন্ত মহৎ কাজ। জানা যায় বৃহস্পতিবার 7 সেপ্টেম্বর সকাল 10টায় বাহারছড়া দক্ষিণ শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরিন ব্লাড ডোনেটিং ফোরামের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে আর্থিকভাবে সহযোগিতা করেন তরুণদের একটি মানবিক সংগঠন হার্ট সোসাইটি। কক্সবাজার বাইতুল শরফ হাসপাতালের ফিল্ড কর্মকর্তা মঈনুদ্দিনের নেতৃত্বে ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ একদল ডাক্তার প্রায় 120 জন চক্ষু রোগীকে সেবা প্রদান করেন। এর মধ্যে কয়েকজনের চোখের জটিল সমস্যা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফ্রিতে চক্ষু অপারেশনের জন্য বাইতুল শরফ হাসপাতালের নিজস্ব পরিবহন মিনি বাসের মাধ্যমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন চক্ষু সমস্যা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে চশমার ব্যবস্থা করেন। চক্ষু চিকিৎসা ছাড়াও বাহারছড়ার 2 জন তরুণ এমবিবিএস ডাক্তার শাকের আহমদ বাহাদুর ও ডাক্তার হাফেজ আব্দুল কাদেরের নেতৃত্বে উক্ত ক্যাম্পেইনে এলাকার গরিব ও অসহায় 2 শতাধিক নারী পুরুষ শিশুসহ সাধারণ বিভিন্ন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। 250 জনের অধিক বিভিন্ন বয়সের সাধারণ নাগরিক বাইতুল শরফ প্রতিষ্ঠা করছেন হযরত আলহাজ হযরত মাওলানা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এখন আমাদের মাঝে নেই। তিনি বাইতুল শরফ প্রতিষ্ঠা করার পাশাপাশি স্কুল মাদ্রাসা অনেকগুলো তো আছে, আপনারা জানেন সেগুলি। এমন একটা টিমের, মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন, যেই টিমের মাধ্যমে যুগ যুগ ধরে, আপনারা জানেন যে বাইতুল শরফের প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রাম ও গঞ্জে এসে এসে এই ধরনের চক্ষু চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে মেরিন ব্লাড ডোনেটিং ফোরাম প্রতিষ্ঠার পর থেকে মানবিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক সেবা হিসেবে এর আগেও আরো বেশ কয়েকটি কার্যক্রম হাতে নেওয়া হয়। তা হচ্ছে জাহাজপুরা মডেল একাডেমিতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, দক্ষিণ জুমপাড়া এলাকায় নতুন মসজিদ নির্মাণ, 2022 সালে উপকূলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া এই ফোরামের মাধ্যমে এই পর্যন্ত রক্ত প্রায় 4000-এর অধিক রোগীকে বিনামূল্যে রক্ত ম্যানেজ করে দেওয়া হয়। আপনারা জানেন মানুষের যে 5টি মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। তো আজকে আমাদের এই বাহারছড়া ইউনিয়নের একদম প্রত্যন্ত গ্রামে মেরিন ব্লাড ডোনেটিং ক্লাব যে উদ্যোগ নিয়েছে, আমি প্রথমে সে উদ্যোগকে আমি স্বাগত জানাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাইতুল শরফ কর্তৃপক্ষ এখানে উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন গ্রামে তারা মানুষকে এই স্বাস্থ্য ব্যাপারে তারা সেবা দিয়ে থাকেন। ঠিক তারা ধারাবাহিকতায় আজকে আমার বাহারছড়া ইউনিয়নে আমার মেরিন ব্লাড ডোনেটিং ক্লাবের উদ্যোগে তারা এখানে আপনাদেরকে ফ্রি শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমি আমার বাহারছড়াবাসীর পক্ষ থেকে এই বাইতুল শরফ কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ফ্রি চিকিৎসা অনুষ্ঠানে সহযোগী পার্টনার হিসাবে মেরিন ব্লাড ডোনেটিং ফোরাম, হার্ট সোসাইটি, মিডিয়া পার্টনার হিসাবে দৈনন্দিন ও নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা উইডো সহযোগী হিসাবে কার্যক্রমে অংশ নেন। ফ্রি চিকিৎসা অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহারচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বিশেষ অতিথি মঈনুদ্দিন, ফিল্ড অফিসার বাইতুল শরফ হাসপাতাল, মাস্টার আবাদুল হক মামুন, মাস্টার রুহুল আমিন ও মেরিন ব্লাড ডোনেটিং ফোরামের বিভিন্ন সদস্যবৃন্দ, হার্ট সোসাইটির বিভিন্ন সদস্যবৃন্দ ও নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী নারী সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী তরুণরা উপস্থিত ছিলেন।